সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, হাসিনা কামালকে চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি ঢাকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে প্লট বরাদ্দের দুর্নীতি, শেখ হাসিনা সহ 12 জনের রায় 27 নভেম্বর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ছাত্রদল তাদের পুরনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ফিরতে চাইছে সাদ্দাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ১৫০০ বাইক নিয়ে চাঁদপুরে জামায়াত প্রার্থীর শোভাযাত্রা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আসন্ন নির্বাচনকে অনেকে ভাগাভাগি নির্বাচনের রূপ দেওয়ার পরিকল্পনা করছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভূমিকম্প সতর্কতায় গ্যাস কোচ খনন বন্ধ থাকবে ৪৮ ঘণ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। রোববার ২৩ নভেম্বর নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি জানান, দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে দিল্লিকে গত ২১ নভেম্বর আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। এদিকে প্লট বরাদ্দে দুর্নীতিতে শেখ হাসিনা সহ ১২ জনের রায় ২৭ নভেম্বর। প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ আসামির রায়ের দিন আগামী ২৭ নভেম্বর ধার্য করেছেন আদালত। রোববার ২৩ নভেম্বর ঢাকার বিশেষ জজ ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ মামলায় এক আসামির যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এদিন ধার্য করেন। অপর ১১ আসামি পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। তারা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করতে পারেননি। আরও জানিয়ে দেব, ছাত্রদল তাদের পুরনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ফিরতে চাইছে সাদ্দাম। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ছাত্রদলের শুভবুদ্ধির উদয় না হলে ছাত্র সমাজ তাদের কঠোর জবাব দেবে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে সারা দেশের সব ক্যাম্পাস থেকে ছাত্রদলকে লাল কার্ড দেখাবে শিক্ষার্থীরা। ছাত্রদল আবারও তাদের পুরনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ফিরতে চাইছে। ছাত্র শিবিরের ওপর হামলা করে তারা পার পাবে না। আমরা ধৈর্য ধরে আছি, তবে তাদের শুভবুদ্ধির উদয় না হলে ছাত্র সমাজ তাদের এ কর্মকাণ্ডের কঠিনভাবে জবাব দেবে। রবিবার দুপুরে এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ঐতিহ্যবাহী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১২ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করে ছাত্র শিবির। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং পাবনার কৃতি সন্তান সিরাজুল ইসলাম। নুরুল ইসলাম সাদ্দাম বলেন, এখন পর্যন্ত নিজেদের অভ্যন্তরীণ কুন্দলে ছাত্রদলের ৭ জন নেতাকর্মীর মৃত্যু হয়েছে। পাশাপাশি বিএনপির গ্রুপিংয়ে প্রায় ২০০ জন মারা গেছে। ৯০ সালের পর বিএনপি প্রায় ১০ বছর ক্ষমতায় ছিল, তবু একটি ছাত্র সংসদ নির্বাচনও দেয়নি। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিএনপির আগে থেকেই বিরূপ মনোভাব রয়েছে। শিবির সেক্রেটারি আরও বলেন, তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি নিয়েই ব্যস্ত থাকে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কোনো ভাবনা নেই। জাতিকে নিয়ে তামাশা আর চলতে পারে না। দেশের সম্পদ নিজেদের দখলে নিয়ে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছে বিভিন্ন গ্রুপ কোম্পানির মালিকরা। এসব সম্পদ তরুণদের উন্নয়নে কাজে লাগাতে হবে। বেকারত্বের অভিশাপ থেকে যুবকদের মুক্ত করতে হবে। ভারতের আধিপত্যে অতীতে আমরা করাল গ্রাসে ছিলাম, এখন কিছুটা হলেও স্বস্তি এসেছে। কোনো ষড়যন্ত্রই সফল হবে না, কারণ যুব সমাজ জাগলে দাবানলের মতো জ্বলে ওঠে। ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিস্ট হব না, তানিয়া রব। জেএসডি-এর সহসভাপতি তানিয়া রব বলেছেন, ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিস্ট হব না। জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে ২ কোটি টাকার জন্য সাজা দেয়া হয়েছে। অ্যাকাউন্টে থাকা সত্ত্বেও মামলা দেয়া হয়েছে। নিজেরা শত শত কোটি টাকা পাচার করে বিদেশের মাটিতে বেগম পাড়া ও ঘরবাড়ি করেছে। এখন তারা পালিয়েছে। তিনি বলেন, আসম রব যেভাবে বিগত দিনে রামগতি ও কমলনগরের মানুষের উন্নয়নে কাজ করেছে, আগামীতেও সে উন্নয়ন অব্যাহত থাকবে। এক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করব। রবিবার ২৩ নভেম্বর বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার তেগাছিয়া বাজার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চরগাজী ইউনিয়ন জেএসডির সভাপতি গোলাম আজম ফারুকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, রামগতি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবি আবদুল্লাহ, জেএসডির সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারজানা দিবা, জেএসডির জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর হারুনুর রশিদ বাবুল, রামগতি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মীর আক্তার বাচ্চু, রামগতি উপজেলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু প্রমুখ। আরও জানিয়ে দেব, আসন্ন নির্বাচনকে অনেকে ভাগাভাগি নির্বাচনের রূপ দেওয়ার পরিকল্পনা করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগের সুরে বলেন, আসন্ন নির্বাচনকে রাজনৈতিক দলগুলো ভাগাভাগি নির্বাচনের রূপ দেওয়ার পরিকল্পনা করছে। যারা একসময় বন্ধু ছিল তারাই এখন চক্রান্ত করছে। রোববার 23 নভেম্বর সকালে রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। উদ্বেগ জানিয়ে আহ্বায়ক বলেন, নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা সেই ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না। অনেক আগেই এ বিষয়ে বলেছি, বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে জবরদখল ও প্রশাসনের অপব্যবহার, টাকার প্রভাব, কালো টাকার ছড়াছড়ি, মাসেল পাওয়ারের ব্যবহার, এসব আমরা বহু বছর ধরে দেখেও শুনে আসছি। ফ্যাসিবাদী সময় তো মানুষ ভোট দিতেও পারেনি। ফলে এবারের নির্বাচন গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশা করি অনেক তরুণ, স্বপ্নবাজ ও দেশপ্রেমিক মানুষ সংসদে আসবেন। তিনি বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনের যে দৃঢ় অবস্থানে থাকা প্রয়োজন সেটি আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশ্যে প্রশাসন দখলের কথা বলছে, কিভাবে প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখতে হবে তা ঘোষণা করছে। ভূমিকম্প সতর্কতায় গ্যাস কূপ খনন বন্ধ থাকবে 48 ঘণ্টা। দেশে ভূমিকম্পজনিত সম্ভাব্য ক্ষতি এড়াতে 48 ঘণ্টা গ্যাস ক্ষেত্রে কূপ খনন ও ভূতাত্ত্বিক জরিপ কার্যক্রম বন্ধ থাকবে। কূপ খনন ও জরিপ সংক্রান্ত যন্ত্রপাতি, সংশ্লিষ্ট কর্মীদের নিরাপত্তা এবং সর্বসাধারণ তথা জননিরাপত্তা নিশ্চিত করতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ কর্পোরেশন, পেট্রোবাংলা।